পৃথিবী টিকে থাকবে তো, নাকি আমরা নিজেরাই নিজেদের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি? বিশ্বের সবচেয়ে সম্মানিত একজন নোবেলজয়ী এখন বলছেন, আমরা এমন এক সভ্যতা গড়েছি যা নিজেরই কফিন ঠুকছে। টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ের মঞ্চে দাঁড়িয়ে অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এ সভ্যতা আত্মবিধ্বংসী। এভাবে চলতে থাকলে পৃথিবী ধ্বংস অনিবার্য। তার কণ্ঠে ছিল আতঙ্ক নয়, বরং ছিল প্রতিরোধ গড়ার এক আহ্বান, এক বিকল্প বিপ্লবের ডাক। ড. ইউনুস বলেন, পৃথিবী জুড়ে অগ্রগতি হচ্ছে শুধু মুনাফার ভিত্তিতে। সম্পদের অধিকাংশ এখন গুটি কয়েক মানুষের হাতে। তরুণরা আজ চাকরি খুঁজছে, অথচ তাদের মধ্যে লুকিয়ে থাকা সৃজনশীলতা হারিয়ে যাচ্ছে। একে তিনি বলছেন ভবিষ্যতের অভিশাপ, যেখানে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হচ্ছে, চাকরি মানুষের চিন্তাশক্তি দমন করছে, আর কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বেকারত্বকে ভয়াবহ মাত্রায় নিয়ে যাচ্ছে। এই ভয়াবহ ভবিষ্যতের জবাব দিচ্ছেন তিনি 3-0 থিওরি নিয়ে। একটি বিশ্ব যেখানে থাকবে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য নিট কার্বন নিঃসরণ। এই তত্ত্বকে বাস্তব করতে তিনি তরুণদের আহ্বান জানালেন, 3-0 ক্লাব করো। 5 জন একসাথে এগিয়ে এসো এবং প্রতিজ্ঞা করো তোমরা আর জীবাশ্ম জ্বালানি ব্যবহার করবে না। ড. ইউনুস বলেন, চাকরি নয়, মানুষ উদ্যোক্তা হয়ে জন্মেছে। প্রতিটি মানুষের মধ্যেই সৃজনশীলতা আছে। তরুণদের উদ্দেশ্যে তার কণ্ঠে ছিল গভীর বার্তা, একটি নতুন পৃথিবী কল্পনা করো, কল্পনাই তোমাকে মুক্তির পথ দেখাবে। এই বিপ্লবী চিন্তার পেছনে রয়েছে এক ঐতিহাসিক যাত্রা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থাকাকালে পাশের এক গ্রামের দারিদ্র্য দূর করতে শুরু করেছিলেন ক্ষুদ্র ঋণ। সেখান থেকেই শুরু আজ তা বিশ্বজুড়ে আলোড়ন। এই অবদানের স্বীকৃতিস্বরূপ সোকা বিশ্ববিদ্যালয় তাকে দিয়েছে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। এ যেন পৃথিবীর পক্ষে লড়াই করা এক নীরব যোদ্ধার প্রতি আন্তর্জাতিক শ্রদ্ধা। আজকের তরুণী পারে এক নতুন পৃথিবী গড়তে। তোমার হাতেই সেই ভবিষ্যতের চাবিকাঠি। 3-0 ক্লাব হতে পারে সেই পরিবর্তনের সূচনা। প্রশ্ন একটাই, তুমি কি তৈরি?